আপনাদের মধ্যে অনেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই আবেদন করে রেখেছেন, কিন্তু কবে থেকে আপনারা টাকা পাবেন বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং নতুন যারা আবেদন করেছে তারা ঠিক কত টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পাবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো আমরা সকলেই জানি যে নবম দুয়ারে সরকার শেষ হয়েছে 1 ফেব্রুয়ারিতে 2025-এ, কিন্তু এটা মানুষ নানা সরকারি পরিষেবা পেতে কয়েকদিন ধরেই সরকারের নির্দিষ্ট ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করেছেন ও জমাও দিয়েছেন সেখানে। এবার সেসব ফর্ম খতিয়ে দেখে সংশ্লিষ্ট পরিষেবা পদ্ধতি সংক্রান্ত পদক্ষেপ নেবেন সরকারি আধিকারিকেরা। নানা পরিষেবার মধ্যে দুয়ারে সরকার এবার লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন অনেক মহিলারাই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলির মহিলারা কিন্তু প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে পেয়ে থাকেন। এখন যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পেতে আবেদন করেছেন তারা সহজেই দেখে নিতে পারবেন তাদের আবেদনপত্রের বর্তমান অবস্থা, কোথায় আছে আপনার আবেদনপত্র, গৃহীত হয়েছে কিনা ইত্যাদি কিন্তু ঘরে বসেই আপনি দেখতে পারবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে। তো যারা যারা আবেদন করেছেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তারা নিশ্চিত আধার নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, মোবাইল নাম্বারের মতন তথ্য জমা দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিশেষ অ্যাপ্লিকেশন আইডিও কিন্তু ক্যাম্প থেকে আপনারা পেয়েছেন। তো এই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। তো আপনি আপনার ঘরে বসেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্রের স্ট্যাটাস দেখার জন্য সবার প্রথমে আপনার গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। সেখানে আপনি সোশ্যাল সিকিউরিটি wb.gov.in লিখে পেজটি খুলতে হবে। সেটা খোলার পর ওপরে দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেখানে ক্লিক করতে হবে। তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওপর ক্লিক করলে পরে সার্চ নিউ বলে একটি বিকল্প দেখতে পারবেন এবং সেখানে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার এই 4টি বিকল্প দেওয়া থাকবে। সেখানের মধ্যে যে কোনো একটি বিকল্প আপনার বেছে নিতে হবে। ধরুন আপনি মোবাইল নাম্বারটি যেটা দিয়েছেন সেটা বেছে নিতে পারেন, দুয়ারে সরকার ক্যাম্পের ফর্মে দিয়েছেন যেটা সেটাই কিন্তু আপনাকে বাছতে হবে। সেটি নির্দিষ্ট জায়গায় দিলেন, পাশে দিতে হবে ক্যাপচা কোড। তো বোঝা গেল এখানে ক্যাপচা কোড এবং মোবাইল নাম্বার দিলে পরে আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিলেও কিন্তু হয়ে যাবে। মেন যেটা বিষয় সেটা হলো ক্যাপচা কোড, সেটা দিতে হবে এবং নির্দিষ্ট ক্যাপচা কোডটি লিখে সার্চ করলেই 9 সংখ্যার আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন। সঙ্গে দেখে নিতে পারবেন আপনার আবেদনপত্র কবে জমা হয়েছে এবং আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে, অর্থাৎ কবে থেকে আপনার আবেদনপত্রটি কার্যকর হবে, অর্থাৎ আপনার ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। তো এবার শুধু অপেক্ষা। আবেদনপত্রের রিভিউয়ের পর ফর্মটি নির্ভুল হলে আপনি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আপনি কিভাবে আপনার স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো তার জন্য সবার প্রথমে আপনাকে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। সেইখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে সোশ্যাল সিকিউরিটি wb.gov.in। তো এইটা লিখে আপনাকে জাস্ট সার্চ করতে হবে। সার্চ করলেই কিন্তু আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই রকম একটি পেজ কিন্তু আপনার ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার। তো এইরকম একটি পেজ ওপেন যাওয়ার পর আপনি কিন্তু এইখানে কিছু করবেন না, এইখানটাতে কিছু করার প্রয়োজন নেই। আপনি জাস্ট এখানে স্ক্রল করে ওপর দিকে আসবেন, তারপর এখানে লেখা রয়েছে ট্র্যাক্স অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু নতুন আরেকটি পেজ রিওপেন হয়ে যাবে। তো পেজটি আবার নতুন করে রিওপেন হওয়ার পরে আপনার সামনে কিন্তু ঠিক এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার। এখানেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের লেখা থাকবে, এখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল। তো এইখানে এসে আপনাকে এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনাকে এখানে 4টি বিকল্প দেখতে পাবেন, এর মধ্যে একটি আপনি বেছে নেবেন। আমি এখানে মোবাইল নাম্বারটি বেছে নিয়েছি। মোবাইল নাম্বারটা সেখানেই দেবেন যেটা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছেন, স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা জমা দিয়েছেন সেই নাম্বারটি এখানে দিয়ে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি এইখানে দিয়ে এবং একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে একটি ক্যাপচা কোড দিয়েছে। সেই ক্যাপচা কোডটি এইখানে
পূরণ করে এখানে সার্চ বারে ক্লিক করলে পরেই আপনি কিন্তু আপনার আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে পারবেন। শুধুমাত্র দেখার পর আপনার শুধু অপেক্ষা করার পালা। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু আসতে কিছু সময় মাত্র লাগবে আপনার অ্যাকাউন্টে। তো ব্যাস, আপনার যদি আবেদনপত্রটি নির্ভুল হয়ে থাকে তবে অবশ্যই খুব শীঘ্রই আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো ইতিমধ্যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তাদের জন্য কিন্তু 1000 ও 1200 টাকা করেই বরাদ্দ করা হবে। যেহেতু রাজ্য সরকারের বাজেট জানানোর পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির কথা, কিন্তু নতুন করে যারা আবেদন করে রেখেছে ইতিমধ্যেই তাদেরকে ওই 1000 ও 1200 টাকা করেই বরাদ্দ করা হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি আপনার কেমন লাগলো এবং ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি।